বাবুল মোতায়াম্মামে হাল ইয়ানফুখু ফীহিমা। ইমাম বুখারী বলছেন যে তায়াম্মুমকারী ব্যক্তি কি মাটিতে হাত মারার পরে তাতে ফুঁক দেবে কি না? প্রশ্ন, উত্তর হাদিসে আছে। হাদিসে ফুঁক দেওয়ার কথা আছে, কখনো এসেছে ফুঁক দেওয়ার কথা, কখনো আসেনি। ফুঁক দেবেন কখন? যখন দেখবেন যে ধুলো লেগে আছে, সেটা যদি সরাসরি চেহারাতে লাগাই তো ধুলো লাগবে, যেহেতু অনেকের অ্যালার্জি আছে, আর এমনিও ধুলো লাগানো তো সত্য নেই। এটা হচ্ছে ইবাদত, আসলে জরুরি নয় যে ধুলোগুলো উঠিয়ে আপনাকে চেহারাতে লাগাইতে হয়, এমন কথা নয় কিন্তু। সুতরাং ধুলো ঝাড়ার জন্য বা হালকা করার জন্য ফুঁক দেওয়া মুস্তাহাব যদি ধুলো থাকে, আর যদি ধুলো না থাকে তো ফুঁক না দিলেও কোনো অসুবিধা নেই বা কোনো প্রয়োজন নেই ফুঁক দেওয়ার। 338 নম্বর হাদিস, সাইদ ইবনে আব্দুর রহমান ইবনে আবজা বর্ণনা করছেন তার পিতা নাবি, তার পিতা আব্দুর রহমান ইবনে আবজা থেকে। তিনি বলছেন যে রাজুল ইলা উমর ইবনে খাত্তাব, জনৈক ব্যক্তি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো। ফাকাল, এসে বলল, ইন্নী আজনাবতু, আমি জুনবি হয়ে গেছি, মানে গোসল ফরজ হয়ে গেছে, সব মদোষ হয়েছে। ফালাম ওসিবিল মা, কিন্তু পানি পাই না, পানি নেই। ফাকাল আম্মার ইবনে ইয়াসির লি উমর ইবনে খাত্তাব, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমা তাযকুর, আপনার কি স্মরণ নেই? এই ঘটনা স্মরণ করছেন, ঘটনা আসলে কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন যে তায়াম্মুম শুধু ছোট নাপাকি দূর করার জন্য, তায়াম্মুম বিধান হচ্ছে ছোট নাপাকির জন্য, বড় নাপাকির জন্য নয়। সেই জন্য তিনি বলছেন যে না, তোমার জন্য তেমন চলবে না, তোমার গোসল ফরজ হয়ে আছে। তখন আম্মার বিন ইয়াসির বলছেন যে আরে আপনি ভুলে গেছেন, আপনি আমি দুইজনে ছিলাম, এরকম ঘটনা ঘটেছে, ভুলে গেছেন। তাহলে ঘটনা ঘটার পরেও ভুলে যেতে পারে। অনেকে বলে না আপনার সাথে তো এরকমটা হয়েছে, আপনার মনে নাই, মনে নাও থাকতে পারে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা মনে নাই, এত বড় একটা ঘটনা। জি, তখন তাকে স্মরণ করে, হাদিসটা আসলে সংক্ষেপ করে দিয়েছে, এই জন্য বুঝাইলাম। যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না না জুনবি গোসল ফরজ আছে, তোমার তেমন চলবে, আমার তাযকুর, তখন আম্মার বলছেন যে আপনার কি স্মরণ নাই, ইন্না কুন্না ফি সাফারিন বা আন্না কুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, আনা ও আনতা, আমি এবং আপনি। ফাআম্মা আনতা ফালাম তুসাল্লি, আপনি বললেন যে না আমার গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে, আমি সালাত পড়বো না, সালাত পড়লেন না, সূর্য উঠে গেলেন। ওয়া আম্মা আনা, আমি কি করলাম, ফাতামাআতু ফাসাল্লাইতু, আমি গড়াগড়ি করলাম, ধুলোতে মাটিতে গোড়াগড়ি করলাম, ফাসাল্লাইতু, তারপর সালাত আদায় করে নিলাম। ফাযাকারতু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলাম, বর্ণনা করলাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা কানা ইয়াকফিকা হাকাযা, তোমার জন্য যথেষ্ট এইরকমটা করা, এইরকম করা যথেষ্ট। তারপরে এইরকমটা করে কি বললেন, ওয়াদারাবান নবী বিকাফফাহিল আরদা, দুই হাত, কাফুন এতটুকু, হাতের তলা, কাফুন মানে হাতের তলা, এই হাতের তলা মারলেন মাটিতে, দুই হাত, দুই হাতের তলা মারলেন জমিনে। ওয়া নাফাখা ফীহিমা, তারপরে দুটোতে ফুঁক দিলেন। সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফায়, তারপরে দুটো দিয়ে মাসে করলেন বা দুটো ফিরিয়ে, দুই হাত ফিরিয়ে নিলেন চেহারার ওপর এবং দুই হাতের ওপর, চেহারার ওপর এবং দুই হাত। এখানে কাফ এসছে, ইয়াদ বললে এখানে বলতে পারতেন ইয়াদ এইখান পর্যন্ত, এটাও হাত আর এটাও হাত, এটাও হাত, তাই না? কিন্তু এখানে কাফুন এসছে, তার মানে এতটুকুতে মাসাই করেছেন। কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মারলেন, তারপরে ফুঁক দিলেন, আর ফুঁক দেওয়ার পরে চেহারাতে হাত ফিরালেন, আর তারপরে ডান হাত দিয়ে বাম হাত, না বাম হাত দিয়ে ডান, আগে প্রথম ডান আর তারপরে তখন বাম, এই করলেন। এই ছিল হাদিস। তাহলে তায়াম্মুমকারী ব্যক্তি কি করবে? ফুঁক দেবে। আর কয়েকটা হাদিস আছে কিন্তু ওই হাদিসগুলো, সুতরাং হাদিসগুলো শেষ করি। বাবুন আত-তায়াম্মুম লিল ওয়াজহি ওয়াল কাফাইন, ইমাম বুখারী বলছেন অধ্যায় নম্বর 5, এই অধ্যায় হচ্ছে তায়াম্মুম হচ্ছে চেহারার জন্য এবং দুই হাতের জন্য। তায়াম্মুম কিসের জন্য? চেহারার জন্য, আর দুই হাত এতটুকুর জন্য, তার মানে কোনই পর্যন্ত নয়। আর হাদিস ওই আগের হাদিস এসে আব্দুর রহমান ইবনে আবজার হাদিস এসে কালা আম্মার বিহাদা ও দারাবা শোবাত বিহাদাইল আরদা, শোবা বর্ণনাকারী যে ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ, তিনি দুই হাত মারলেন জমিনে, সুম্মা আদনামান ফিহে, মুখের কাছে নিয়ে আসলেন, সুম্মা মাসাহা বিহিমা, তারপরে সেই দুটো দিয়ে মাসে করলেন চেহারার ওপর এবং দুই হাতের ওপর। তারপরের হাদিসে ওই হাদিসটাই নিয়ে আসছে, একটাতে আম দিয়ে আছে আর একটাতে সামেত দিয়ে আছে।
তো এখানে সনদের বর্ণনার জন্য কয়েকটি একই বিষয়ের সনদ নিয়ে এসেছেন একটু পার্থক্যের সাথে। সামিআতু যাররান, আমি যারকে বলতে শুনেছি, তিনি ইবনে আব্দুর রহমান ইবনে আবজা থেকে বর্ণনা করছেন। হাকাম ওয়াকাদ সামিআতু মিন ইবনে আব্দুর রহমান আন আবিহি কাল আম্মার ওযুউল মুসলিম ইয়াকফিহি মিনাল মা, মুসলিমের ওযু হচ্ছে এই তায়াম্মুম, ইয়াকফিহি মিনাল, পানির পক্ষ থেকে বিকল্প হিসাবে যথেষ্ট। পানি নেই বা পানি ব্যবহার করতে পারছেন না, তো মুসলিমের ওযু হচ্ছে এই তায়াম্মুম করা বা মাটি হচ্ছে পানির বিকল্প। 340 নম্বর হাদিসে সেই হাদিসটাই, আন্নাহু শাহেদা ওমারা ইবনে আব্দুর রহমান ইবনে আবজা বর্ণনা করেছেন তার পিতা আব্দুর রহমান আবজা থেকে, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত ছিলেন। ওয়াকালাহু আম্মার কুন্না ফিস সারিয়াতিন, আমরা একটি অভিযানে ছিলাম। যেই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না, শুধু সাহাবারা যেতেন, ওটাকে সারিয়া বলা হতো, বাংলায় অভিযান বলে আমরা ব্যক্ত করে থাকি, বা যারা সিরাতে লিখেছেন অভিযান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে যাতে উপস্থিত থেকেছেন সেটাকে গাজওয়া বলা হয়, গাজওয়া। ফাজনাবনা, আমরা জুনবি হয়ে গেছিলাম, মানে গোসল ফরজ হয়ে গেছিল স্বপ্ন। ওয়াকালা তাফালা ফিহেমা, মাটিতে মেরে তাতে ফু দিয়েছিলেন, তাফালা মানে ফু দিয়েছিলেন, এখানে নাফাখা ফিহেমা। 341 নম্বর হাদিস ওইটাই একটু পার্থক্যের সাথে বলছেন। আম্মার বললেন ওমরকে, তামা আক্তু, আমি গড়াগড়ি করেছিলাম। ফাআতাইতুন নবী, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকালা, বলেন ইয়াকফিকাল ওয়াজহু ওয়াল কাফফান, তোমার জন্য চেহারা আর দুই হাত যথেষ্ট, গোটা শরীরকে তুমি ধুলোতে গড়াগড়ি কেন করবে? 342 নম্বর হাদিস বলছেন আব্দুর রহমান কালা শাহিদতু উমর, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত ছিলাম। কালা আল্লাহু আম্মার, ওই সাকাল হাদিস আগের হাদিসটা বর্ণনা করলেন। 343 নম্বর হাদিস জার ইবনে আব্দুর রহমান ইবনে আবজা থেকে বর্ণনা করছেন, আর ইবনে আব্দুর রহমান ইবনে আবজা তিনি বর্ণনা করেছেন তার পিতা আব্দুর রহমান আবজা থেকে। কালা আম্মার বলেন ফাদারাবান নবী সাল্লাল্লাহু আলাইহি বিয়াদিহিল আরদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মারলেন জমিনে। ফামাসাহ ওয়াজহাহু ওয়া কাফাইহি, তারপরে মুখমণ্ডল এবং দুই হাতের মাসে করলেন। এখানে আজকের আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদের ইলমে যেন বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দিন দুনিয়ার সমস্ত নিয়ামতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং যেসব ভাই বোনেরা দিন শিখছেন, বিশেষ করে সরাসরি হোক বা অনলাইনে হোক, আল্লাহ সবার যেন কল্যাণ করেন দুনিয়া আখিরাতের, এবং সবার দিন দুনিয়ার সমস্ত কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল ছেলে মেয়েদের ভালো তরবিয়তের তৌফিক দান করেন, এবং আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।